ধন্যবাদ বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ঘুগনি। তার জন্য আমি 500 গ্রাম ছোলা, কাবলি ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। সকালবেলা ওটাকে দিয়ে ঘুগনি করছি। ওই ছোলা মটরটা এবার প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, তার সঙ্গে জল দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আর নিয়ে নিয়েছি 3-4টে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে 2 চামচ সর্ষের তেল আর 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লবণ দিয়ে সেদ্ধ করতে দিলাম। বেশ অনেকগুলো সিটি দিয়ে নেব, নাহলে কড়াইগুলো সেদ্ধ হবে না। 10-12টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি। এবার এখানে একটা মশলা বেটে নেব। আদা, 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, এগুলো আমি বেটে নেব। এবার কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। এবার মশলাটা ভেজে নেব। দিয়ে দিলাম 3-4 চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে। দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। নুনটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো কাটা। টমেটোগুলো আমি ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব, নাহলে টমেটোর কাঁচা গন্ধ ছাড়বে। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলো ভালো করে মজিয়ে নেব। টমেটোটা আমার ভালো করে মজে গেছে। এবার দিয়ে দিলাম মশলা বাটাটা, আদা, লঙ্কা, ধনে, জিরে বাটা মিশিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়।
আমি একটু মশলার বাটি ধুয়ে জল মিশিয়ে দিলাম, যাতে মশলাটা নিচে ধরে না যায়। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার মিশিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা পুরো অপশনাল, রঙের জন্য আমি এটা মিশিয়েছি। এটা মিশালে দেখতে ভালো লাগে। হাফ চামচ মিশিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন প্রেসার কুকারে কড়াইগুলো সেদ্ধ করে রেখেছিলাম, কড়াইগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়া কড়াই আর আলু আমি মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতার কুচি। ভালো করে ঘুগনিটা অনেকক্ষণ ধরে 10 মিনিট ধরে ফুটিয়ে নেব। আমি মিশিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা দিলে ঘুগনির স্বাদ ভালো হয়, এই জন্য চিনিটা অবশ্যই মেশাতে হবে। চিনিটা দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম।
এবার আমি শাহি গরম মশলা 1/2 চামচ মিশিয়ে দিলাম ঘুগনির সঙ্গে। দিয়ে দিলাম বিট নুন স্বাদ অনুযায়ী। ভালো করে নেড়ে চেড়ে ঘুগনির সঙ্গে লবণ মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি একটা গোটা পাতিলেবু কেটে রেখেছিলাম, ওর রসটা নিংড়ে ঘুগনির সঙ্গে মিশিয়ে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা অন করে দেবেন। ধন্যবাদ।